কুয়াতে নেকি দাদা দি বদমাতুন বরবজুদে ওদেশে তন্দে হদমাতুন বরবজুদে ওদেশে তন্দে হদমাতুন। তোমরা নেকি কামাই করতে পারো আর না পারো, অন্তত গুনাহগারের কাছে যেও। জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসার জন্য একটু গুনাহ যথেষ্ট। মন্ত্রী জিজ্ঞেস করলেন, বাদশা কি করে বুঝবো কে করেছে? বাদশা বলেন, হ্যাঁ এটা বোঝা তো আসলে কঠিন। ক্লাস 6 এর ছেলে একদিন ঘরে এসে তার আব্বাকে বলতেছে, আব্বা আমাকে তাড়াতাড়ি বিয়ে করে দেন। বাবা তো মাথায় হাত, ছেলে মাত্র ক্লাস 6 এ পড়ে, এখন যদি বাবা ব্যাপার কি? ওই জি আমার ঘরে আছে, এর অনেক ক্যান্ডিডেট, অনেক প্রার্থী, দেরি করলে আবার কেউ নিয়ে যাবে, আমি পাবো না, তাড়াতাড়ি বিয়ে করে দেন। আব্বার চতুর্দিকে অন্ধকার, ছুটে এসেছে মসজিদের ইমাম সাহেবের কাছে। আমরা যখন চতুর্দিক অন্ধকার দেখি তখন আলেমের কথা স্মরণ হয়, অন্ধকার চলে গেলে আবার আলেমেরা কথা নেই। এসে বলছে, হুজুর আমার ছেলেকে একটু বুঝান। কি বুঝাবো? ছেলে মাত্র ক্লাস 6 এ পড়ে, এখন বিয়ে দিবি। আজকে সরাসরি আমার কাছে তার বিয়ের প্রস্তাব দিয়ে দিল, তার নাকি চয়েস আছে, দেরি করলে অন্য কেউ নিয়ে যাবে। হুজুর বললেন, ছেলেকে পাঠায় দেন, দেখি কি করা যায়। ছেলেকে পাঠানো হলো। ছেলে হুজুরের কাছে এসে বলছে, হুজুর আমার আব্বাকে একটু বুঝান। কোশ্চেনে হুজুর কি বলবে? আব্বা বলে ছেলেকে বুঝান, ছেলে বলে আব্বাকে বুঝান। হুজুর এবার কাকে বুঝান? হুজুর বললেন, বেটা 40 দিন তুমি আমার পিছনে জামাতে নামাজ পড়ো, এরপরে বুঝানো চিন্তা করা হবে। বুঝাবেন তো? আগে নামাজ পড়ো। ছেলে নামাজ পড়া আরম্ভ করছে। হুজুরের তো ধারণা 40 দিন যদি জামাতে নামাজ পড়ে, ঠিকই জামাত থেকে চলে যাবে। 38 দিন নামাজ পড়েছে, হুজুর মনে মনে খুশি, হয়তো এখন আর চিন্তা দেখিনি। 38 দিনের দিন ছেলে আগে ভাগে হুজুরের হুজুর দেয়। হুজুর তো মহা খুশি, সকলে আগে চলে এসেছে, একবারে করে যা হয়ে গেছে। এসে সালাম দিয়ে ঢুকে বলছে, হুজুর কি রাজি সাহেবের কাছে আপনার যাবে না আমি যাব? এই ইঞ্জেকশন আপনাকে ফুস করলে আপনি বেহুশ হবেন। আমাকে বেহুশ করবেন কি জন্য? আপনার যে পেট কাটবো এই জন্য বেহুশ করবেন। কয় না, আমাকে বেহুশ করে পেট কাটবেন না, এমনি কাটবেন। তাহলে তো আপনার দেখাই মানা যাবে, তো গেলে আমি যাবো, আপনারা তো যাবে না। ডাক্তাররা ভাবছে হুজুর মানুষ, বুদ্ধি শুদ্ধি কম, মরা বুদ্ধি বুঝছে। ডাক্তাররা বোঝায়, হুজুর বোঝেন না, হুজুর বুঝান, ডাক্তাররা বোঝে না। এক পর্যায়ে তিনি বললেন যে, দেখুন আমি আমার মাওলা কালামে পাক তেলাওয়াত আরম্ভ করতেছি। তেলাওয়াত করতে করতে একসময় আমার মধ্যে এমন কিছু চিহ্ন ও আলামত পরিলক্ষিত হবে, তখন আমার পেট কাটবে, ইঞ্জেকশন দিয়ে বেহুশ করতে হবে না ইনশাআল্লাহ। এই বলে তিনি তেলাওয়াত আরম্ভ করে দিলেন। অনেকক্ষণ যাবৎ তেলাওয়াত করার পর বললেন, ও ডাক্তাররা আপনারা কিছু বোঝেন না? কি বুঝতেন? বললেন যে আমার তো এই অবস্থা কবে শুরু হয়ে গেছে, আপনারা এখন অপারেশন শুরু করতেছেন না। ডাক্তাররা হাসতেছেন আর বলতেছেন, হুজুর অপারেশন তো কবে শেষ হয়ে গেছে। হুজুর তেলাওয়াতের মাধ্যমে এর ভিতরে পেট কাটা হলো, বের করা হলো, সিলাই করা হলো, হুজুর ভাবতেছেন এখন অপারেশন শুরুই করা হয়। এই অবস্থাকে বলে ইস্তেগফার। এটা খুশি নয়। খুশি কি? হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল-ইফতার মধ্যে খুশু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। যে খুশু হলো আমি নামাজে যা কিছু করছি অন্তর থেকে করছি, নামাজে যা কিছু করছি আমার জবানে সঠিক উচ্চারণে করছি, নামাজে যা কিছু করছি পড়ার আওয়াজ আমার নিঃশ্বাসে শুনতেছি। এই 3 অঙ্গকে একসাথে কাজে লাগিয়ে নামাজ পড়া নাম খুশুর সাথে নামাজ পড়া।
অন্তর, জবান এবং কান। আগে তো ইস্তেগরাকে খুশু মনে করে নিরাশ হয়ে গিয়েছিলাম যে খুশু ছাড়া নামাজ পড়লে লাভ নেই, আমার তো অবস্থা হয় না, অতএব নামাজ লাভ সব হবে না নামাজ। এখন তো আশা করি আশার আলো দেখতেছি। অন্তর, জবান এবং কান তিন অঙ্গকে একসাথে করে নামাজ পড়লে খুশুর সাথে নামাজ পড়া হয়ে যায়। তবে এতদিন যাবত তিন অঙ্গ ছিল তিন জায়গায়। জবান ছিল মসজিদের ভিতরে, অন্তর ছিল দোকানপাটে, কান ছিল মসজিদের বাইরে। কে যেন কি বলতেছে, কাকে বলে, আমাকে বলে না অন্য কাউকে বলে, একটু বুঝে নিন। তিন অঙ্গকে তিন জায়গা থেকে ধরে এক জায়গায় করা একেবারে সহজ হবে না। তবে একটু কষ্ট স্বীকার করে যদি 40 দিন এই তিন অঙ্গকে একসাথে রাখতে পারে, বুজুর্গানের দিন বলেন এরপরে আর কষ্ট হবে না, অটোমেটিক তিন অঙ্গ একসাথে হয়ে যাবে। এই সম্পর্কে হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল-ইকবার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হল, একজন চোর শাহী মসজিদে এসেছে, সুযোগের অপেক্ষায় আছে, সুযোগ পেলে কিছু চুরি করবে। শাহী মসজিদ মানে যে মসজিদের বাদশাহ নামাজ পড়েন ওই মসজিদকে বলে শাহী মসজিদ। শাহ মানে বাদশাহ। আগের যুগে রাজা বাদশাহরা নামাজ শুধু পড়তেন না, পড়াইতেন। ইসলামের একটি মূল বিধান, যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি রাষ্ট্রীয় মসজিদের ইমাম হবেন। আজকাল আমাদের অবস্থা, সারা দুনিয়ার দিকে তাকান, নামাজ পড়ানো বলতে কথা নিজেরাই পড়ে না, পড়তে জানে না। বাইতুল মুকাররম একজন বড় জাতীয় নেতা, উনি মধ্যখানে এক পাশে আমি আর এক পাশে ওনার বডিগার্ড। মাগরিবের নামাজ পড়েছি জমাতে। জমাত শেষ, লোকের আবার নিয়োগ টানতেছে। নেতা বড় বিপদে পড়লেন, এখন আমি কি করবো? বডিগার্ডকে জিজ্ঞেস করতেছেন এখন কি করবো? বডিগার্ড উত্তর দিলেন, আপনার ওই পাশে যে একজন হুজুর আছেন, হুজুর যা করেন আপনার তা করেন। বডিগার্ডের অন্তত একথা বুঝে এসেছে যে হুজুর যা করে তা করতে হবে, নেতাদের বুঝে আসেনি। এদের হাতে যদি নেতৃত্ব যায় তাহলে দুনিয়ার অবস্থা কি হবে? চোর শাহী মসজিদে এসেছে, সুযোগের অপেক্ষায় আছে, সুযোগ পেলে কিছু চুরি করবে। ওই দিন ঘটনাক্রমে বাদশাহ প্রধানমন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী তুমি তো জানো আমার একটি মাত্র নেই, আর কোনো ছেলেও নাই, আর কোনো মেয়েও নেই। আমার মেয়ে বিয়ে উপযোগী হয়ে গেছে। পরহেজগার দেখে একজন ছেলে খোঁজ করো, পরহেজগার ছেলের কাছে আমি মেয়ে দিয়ে দেব। আমার বর্তমানে এই মেয়ের স্বামী হবে এই দেশের বাদশাহ, এ রাজ্যের মালিক। কেমন ছেলে করার জন্য বলতেছে? পরহেজগার। আর আমরা উপযোগী, ব্যবসা করি কেমন আছে, ব্যবসা বাণিজ্য কেমন, এগুলো হাতের ময়লা, এখন আছে তো তখন নেই। হাদিস শরীফে আছে ফাসফার বিজাতিদ দ্বীন, পরহেজগার দেখে বিয়ে শাদী করো, সুখে সংসার গড়ে তুলতে পারো। হযরত ইয়াহইয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহ অনেক বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, বড় আলেম, কিন্তু ছিলেন এই পরিমাণ কালো, অমাবস্যার আকার মানে ঠোঁট মোটা মোটা কালো রঙের, দাঁত হলুদ বর্ণের, চোখ গোল গোল, এরপর আবার গোলা। বিয়ে করে বউ নিয়ে আসছেন বাড়িতে, এর আগে বউকে দেখে বাসর ঘরে গিয়ে উভয়জনকে দেখে একেবারে জবান বন্ধ, চুপচাপ বসে আছে। অনেকক্ষণ চুপচাপ থাকার পর ইয়াহইয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ, আমার উসিলায় তুমি বেহেশতে যাবে, তোমার উসিলায় আমিও বেহেশতে যাব। স্ত্রী জিজ্ঞেস করলেন, তা কিভাবে? আমার ধারণা ছিল না তুমি যে এত সুন্দরী।
আমার মতো কালো কুস্তি বিশ্বে একজন স্বামী বিশ্ব সুন্দরী স্ত্রী পেলাম, তোমার কথা মনে করলে আমি আল্লাহর শকর আদায় করব আর সবর বোঝার বন্ধা ব্যস্ত হয়। আর আমার মতো কালো কুস্তি বিশ্বে স্বামী পাবে তুমি পেয়েছো, আমার কথা মনে করে তুমি সবর একটা করবে, ধৈর্য ধারণ করবে, আর ধৈর্যশীলরাও ধৈর্যের বাবদে ব্যস্ত হয়। দুজনে রং এবং সুরতের দিক দিয়ে কোনো মিল নেই, কিন্তু সুখের সংসার গড়ে তুলছেন কেন? উপার্জন করেছেন। যদি পরেজগার না হতেন এখানে ভিত্তি তুলে দিত। তো ফাসফার বেজাতি দিন দিন দেখে তোমরা বিয়ে শাদী করো, সুখের সংসার গড়ে তুলতে পারো। তাই বাদশাহ পরেজগার ছেলের কথা বলছেন। মন্ত্রী জিজ্ঞেস করলেন, বাদশাহ বুঝবো কিভাবে কে পরেজগার? মন্ত্রী তার বিচক্ষণতার পরিচয় দিলেন। আমরা হলে কিন্তু জিজ্ঞেস করতাম না, কারণ আমরা তো বুঝি দোলের আওয়াজ কোন দিক থেকে আসতেছে, ওইদিকে পরেজগার হিসাব কথা আছে। দলে দলে গরু ছাগল কোন দিকে যায়, ওইদিকে পরেজগার হিসাব আছে। এটা পরেজগার নয়। পরেজগার কর্তবাচক শব্দ, যে গুনাহ থেকে বাঁচে, গুনাহ পরিহার করে তাকে বলে পরেজগার। আর যে ইবাদত করে তাকে বলে আবেদ। আবেদ এবং ইবাদত দুটো বন্দার তুলনায় পরেজগার বন্দা আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি দাম। শরহে হাদিসে আছে, লা তারজুজারু রাতুল্লিমা আল্লাহু আনহু খায়রুম মিন ইবাদাতি সাকালাইন। এক সররা পরিমাণ গুনাহ থেকে বাঁচা সমগ্র দুনিয়ার মানুষ এবং জিন জাতির সমষ্টিগত ইবাদত থেকে অনেক দাম। ওয়াদে নেকি দাতা দে বদমাকুন বরবজুদে পড়েছে তন্দে হদমাকুন বরবজুদে পড়েছে তন্দে হদমাকুন। বান্দা নেকি জমাই করতে পারো আর না পারো, অন্তত গুনাহগারের কাছে যেও। জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসার জন্য একটু গুনাহ যথেষ্ট। মন্ত্রী জিজ্ঞেস করলেন, বাদশাহ কি করে বুঝবো কে পরেজগার? বাদশাহ বলেন, হ্যাঁ এটা বোঝা তো আসলে কঠিন, তবে পরেজগার একটি চিহ্ন আছে। কি চিহ্ন? ও দেখবে মসজিদে এসে জমাতে তাকবীরের সাথে খুশু সহকারে নামাজ পড়ে, এটা পরেজগারের চিহ্ন। কেননা আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ নামাজি বান্দাকে অশ্লীল অবৈধ কাজ থেকে বিরত রাখে। চোরেগুলো খরচ দিয়েছে, মনে মনে ভাবতেছে আমার তো কপাল আকাশে লেগে গেছে, কিভাবে পরেজগার সাজতে হয় তাও তো বুঝে গেছে। এখন পরেজগার সাজলাম, এরপরে তো বাদশাহ নেই, আমি এই দেশের বাদশাহ, এই রাজ্যের মালিক, চুরিদের দরকার হবে। এই লালসা চোর এখন পরেজগার সেজেছে, আগে ভাগে মসজিদে আসে, খুশুর সাথে তাকবীরুল্লাহ সহকারে জমাতে নামাজ পড়ে। 10-12 দিন পড়ার পর মন্ত্রীর দৃষ্টি পড়েছে, হ্যাঁ এই যুবককে দেখি পরেজগার। তবে একটু পরীক্ষা করতে হবে আসলে পরেজগার নাকি হঠাৎ পরেজগার। কিছু কিছু যুবক আছে হঠাৎ পরেজগার, মসজিদের ছায়ায় কখনো কদম রাখে না। হঠাৎ দেখবেন ইমাম সাহেবের পিছনে এসে একবারে কাঁধে মাথা দিয়ে নামাজ পড়ে, অনেক কোন অবদান ঘটাইছে, মসজিদে উঠে পড়েছে, ঘটনা শেষ আবার ফিরে আসে। এমনই এক ছেলে ক্লাস 6-এ পড়ে। ক্লাস 6-এর ছেলে বয়স আর কতই হবে, 12-13 বছর। বলতে কি আজকাল তো এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আল্লাহ মাত্র প্রেমের কারখানা। এগুলো এখন প্রেমের বাজার। কি ছাত্র, কি শিক্ষক, কি ছাত্রী, কি শিক্ষিকা, এই নিয়েই সবাই ব্যস্ত, লেখাপড়া করতে। এর উপর আবার করোনার বাহানা দিয়ে এখন সবার হাতে মোবাইল তুলে দেওয়া হইল। এখন প্রেমের বাজারের জন্য প্রতিষ্ঠান আশা লাগে না, ঘরে বসে বসে এগুলি তোলা হয়। পিতা মাতা অস্থির পরিশান, এদের থেকে আপনার মোবাইল সরানো যাচ্ছে না। কথা নেই, বার্তা নেই, খাওয়া নেই, দাওয়া নেই, সারাদিন মোবাইল দেখতেছে।
যারা সাধারণত এই ধরনের লাইন ফাইন করে নিয়ে থাকে এদের লজ্জা কোনো থাকে। ক্লাস 6 এর ছেলে একদিন ঘরে এসে তার আব্বাকে বলতেছে, আব্বা আমাকে তাড়াতাড়ি বিয়ে করে দেন। বাবা তো মাথায় হাত, ছেলে মাত্র ক্লাস 6 এ পড়ে, এখন যদি বাবা ব্যাপার কি? ওই জি আমার ঘরে আছে, এদের অনেক ক্যান্ডিডেট অনেক প্রার্থী, দেরি করলে আবার কেউ নিয়ে যাবে, আমি পাবো না, তাড়াতাড়ি বিয়ে করে দেন। আব্বার চতুর্দিকে অন্ধকার, ছুটে এসেছে মসজিদের ইমাম সাহেবের কাছে। আমরা যখন চতুর্দিক অন্ধকার দেখি তখন আলেমের কথা স্মরণ হয়, অন্ধকার চলে গেলে আবার আলেমেরা কথা নেই। এসে বলছে, হুজুর আমার ছেলেকে একটু বুঝান। কি বুঝাবো? ছেলে মাত্র ক্লাস 6 এ পড়ে, এখন বিয়ে দিবি। আজকে সরাসরি আমার কাছে তার বিয়ের প্রস্তাব দিয়ে দিল, তার নাকি চয়েস আছে, দেরি করলে অন্য কেউ নিয়ে যাবে। হুজুর বললেন ছেলেকে পাঠায় দেন, দেখি কি করা যায়। ছেলেকে পাঠানো হলো। ছেলে হুজুরের কাছে এসে বলছে, হুজুর আমার আব্বাকে একটু বুঝান। কোশ্চেনে হুজুর কি বলবে? আব্বা বলে ছেলেকে বুঝান, ছেলে বলে আব্বাকে বুঝান। হুজুর এবার কাকে বুঝান? হুজুর বললেন, বেটা 40 দিন তুমি আমার পিছনে জামাতে নামাজ পড়ো, এরপরে বুঝানো চিন্তা করা হবে। বুঝাবেন তো আগে নামাজ পড়ো। ছেলে নামাজ পড়া আরম্ভ করছে। হুজুরের তো ধারণা 40 দিন যদি জামাতে নামাজ পড়ে ঠিকই জামাত থেকে চলে যাবে। 38 দিন নামাজ পড়েছে, হুজুর মনে মনে খুশি, হয়তো এখন আর চিন্তা দেখিনি। 38 দিনের দিন ছেলে আগে ভাগে হুজুরের বুঝি দেয়। হুজুর তো মহা খুশি, সকলের আগে চলে এসেছে, একবারে করে হয়ে গেছে। এসে সালাম দিয়ে ঢুকে বলছে, হুজুর কি রাজি সাহেবের কাছে আপনার যাবেন না আমি যাবো? ইন্নালিল্লাহ, বেটা কি বলতেছে? ও না হুজুর আর তো মাত্র 2 দিন বাকি, বাজার সাজার করা আছে, দাওয়াত সালাত দেওয়া আছে, কত কাজ। বিয়ে যদি সাথে সাথে রেজিস্ট্রি করতে না পারে, আমার কাছে ডকুমেন্ট থাকবে না, অন্য কেউ নিয়ে যাবে। হুজুর বুঝে ফেলেছেন ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরআনের ইলমের বিদ্যা দান করেছেন, এদের দিকে চক্ষু খুলে দিয়েছে। এরা অনেক কিছু বোঝেন সামনে কি হবে। এই যখন মোবাইল বেরিয়েছিল, মাদ্রাসার শিক্ষকরা ছাত্রদেরকে ব্যবহার করতে দেয়নি, এখনো দেয় না। কোন মাদ্রাসায় আইন ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার হয়েছে। তখন পত্র পত্রিকায় হুজুরদের বিরুদ্ধে কত প্রবন্ধ, কত টক শো, টেলিভিশনের বক্তব্য, কত নতুন প্রজন্মকে এই মৌলবাদীরা অন্ধকারে রেখে দিতে চায়, আলোর চেহারা দেখতে দিবে না। মোবাইল হাতে রাখা মানে দুনিয়া মুখের ভিতরে রাখা, কত অজানা কিছু জানা। আজ লক্ষ লক্ষ ছাত্র যুবকের জীবন ধ্বংস হওয়ার পর এখন পত্রিকা দেখা যায় অমুক ভার্সিটির এরিয়ার ভিতরে মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন দেখা যায় অমুক কলেজের ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার নিষেধ করা হয়েছে। হুজুরা তো প্রথমে বুঝেছি। যাই হোক, হুজুর বুঝতে পেরেছেন, জিজ্ঞেস করবেন, বেটা 38 দিন যাবত আমার পিছনে জামাতে নামাজ পড়েছ, হুজুর হুজুর শীঘ্রতে করেছ তো? হুজুর হুজুরকে একদিনও করিনি। হুজুরও না বুঝি না কেন? আপনাকে উজু করার কথা বলেনি, নামাজের কথা বলেছে, নামাজ পড়ছি, হুজুরের কথা বলেন। উজু ছাড়া 38 দিন কেন? 38 বছরও যদি নামাজ পড়ে, এটা কি নামাজ হবে না ধ্যান হবে? তো ধ্যান হবে, এটা হঠাৎ করেছে। তো মন্ত্রী দেখতেছে এই যুবক বাস্তবে পরেজগার নাকি হঠাৎ করে যায়, একটু দেখতে হবে। 40 দিন অপেক্ষা করল, দেখে যে না, মনে হয় যেন করে। 40 দিন পর মন্ত্রী এসে বলছেন, বেটা তোমাকে বাদশা স্মরণ করতেছেন, তবে একটু বাদশা করবা। বেটা তো বুঝে কেন স্মরণ করতেছেন? জবাব দেয়, না আপনি মনে হয় বোঝেন, বাদশার সাথে আমার আত্মীয়তার কোন সম্পর্ক নেই, পরিচয় নেই, আমাকে কেন স্মরণ করবেন? আত্মীয়তার সম্পর্ক রাখবে না, পরিচয় রাখবে না, স্মরণ করতেছেন তোমাকে। যুবককে নিয়ে এসেছে বাদশা দরবার।
এসে মন্ত্রী বললেন, বাদশা এই পরেশগার ছেলে এনে দিলাম, আপনার প্রস্তাব তাকে দিতে পারেন। বাদশা সবকিছু শুনে তার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। চোর কথা কান বলবো, আমি আপনার মেয়ে বিয়ে করবো। বাদশাহ বুঝান, মন্ত্রীও বুঝান, ওরা চিনি। প্রথম ভাবতেছিল গরুর দাম বাড়া, তা আমাদের একটা স্বভাব দাম বাড়া। কোথাও গেলাম, খাওয়ার সময় ঘোড়া খেতে বসেছে, আমাকেও থাকতেছে বসুন জায়গায় খেয়ে দিন, না খাবো না, বসুন খেয়ে দিন, না খাবো না, খাবো না, কিন্তু যদি একবার করতে পারি সোয়াশের আগে আর উঠবো না, ওদের পাখি খালি। দাম বাড়ানো আমাদের স্বভাব, লৌকিকতা, এটা ইসলাম পছন্দ করে। বাদশাহ মন্ত্রী উভয়জনে ভাবতেছেন বোধহয় দাম বাড়ায়। অনেকক্ষণ যাবৎ বোঝানোর পর যখন যে রাজি হচ্ছে না, এখন ভাবতেছে না, মনে হয় আমার বাস্তব দাম বাড়ায়। বাদশাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বেটা এই ক্ষমতার জন্য মানুষ কি না করে, কত মারামারি, ধরাধরি, জোর জুলুম, টাকা পয়সা খরচ, কত কিছু। তুমি ফিরি মুক্তে পেয়ে যাচ্ছ ক্ষমতা, এ রাজ্যের মালিক হলে তুমি প্রত্যাখ্যান করতেছ, কারণটা? চোর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বাদশাহ বাস্তবে আমি আপনার মেয়ের উপযোগী নই, আমি একজন পাক্কা চোর। আজ থেকে 40 দিন পূর্বে আপনার মসজিদে ঢুকেছিলাম সুযোগ পেলে কোনো কিছু চুরি করার উদ্দেশ্যে। ওই দিন ঘটনাক্রমে মন্ত্রীকে ডেকে আপনার মেয়ের বিয়ের আলোচনা করেছিলেন, পরেশগার ছেলের কাছে মেয়ে দিয়ে দেবেন। বাদশাহ পরেশগার কাকে বলে মন্ত্রী জিজ্ঞেস করার পর আপনি বলে দিলেন, তার দেউলার সাথে খুশু সহকারে যে নামাজ পড়ে সে হবে পরেশগার। আমি আপনার মেয়ের রোধে এই ক্ষমতার লালসায় পরেশগার সেজেছিলাম, কিন্তু দীর্ঘ 40 দিন যাবৎ খুশুর সাথে তকবীরুল্লাহ সহকারে জামাতে নামাজ পড়ার বরকতে এমন এক বাদশাহীর পোস্ট পেয়ে গেছি, ওই বাদশাহীর সামনে আপনার এই বাদশাহীর মূল্য 2 পয়সাও নয়। ও বাদশাহ, আমি তো এখন আমার বাদশাহী নিয়ে ব্যস্ত, আপনার বাদশাহী কাকে দিবেন না দিবেন আপনার ব্যাপার, এই ঝামেলায় মেহেরবানি করবো আমাকে দেবেন না। কি বাদশাহী পেয়েছে?